এই তো দিদি ভাই, আপনি রেডি তো? হ্যাঁ রেডি। চলুন। কিন্তু তোমার দেরি হয়ে যাবে না তো? আমার কোনো অসুবিধা হবে না, আমি আপনাকে মন্দিরে নামিয়ে দিয়ে চলে যাব। আচ্ছা। বর্দিমা, বর্দিমা, তুমি কি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ মন্দিরে যাচ্ছি, বাড়িতে এরকম বিপদ আপদ, একবার মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসি। সে যাও, কিন্তু এখানে একটা ব্যাপার হয়েছে, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, পরে আবার বলো না আমাকে বলিসনি কেন। কি হয়েছে, এভাবে কথা বলছিস কেন? বল। বর্দিমা, মিছরি কিন্তু কলেজে গেছে। হ্যাঁ কলেজে গেছে তো? তো মানে শেষদিন এত বড় ক্ষতি করার পরেও? বর্দিমা, তুমি কি করে এভাবে বলছো বলো তো কথাগুলো? বর্দিমা, শেষদিন বেচারি এখনো বিছানা থেকে উঠতে বসতে পারছে না, আর কষ্ট হচ্ছে। আর মিছরি, ওর কোনো অনুশোচনা নেই, কলেজে চলে গেল, আর তুমি তাও কিছু বলবে না ওকে? মিছরি বিনিকে ঠেলে ফেলে দেয়নি ইনো, তাই এ ব্যাপারে মিছরির অনুশোচনা থাকার কথাই নয়। আর তাছাড়াও বিনির জন্য যথেষ্ট চিন্তায় আছে মিছরি। দেখ, বাড়িতে আমরা অনেকে রয়েছি, বিনির জন্য মিছরিকে কলেজ কামাই করে বসে থাকার কোনো দরকার নেই। এই তো ডাক্তার তো বলেইছে বিনির চোট সেরকম মারাত্মক নয়, ওকে সময় মতো ওষুধগুলো খাইয়ে দিস। চলো নীলাদ্রি। হ্যাঁ আসুন। লাবু আয় তোমা, দরজাটা একটু বন্ধ করে দিয়েছে। বর্দিমা আমাদেরকে কি ভাবে রে? কি ভাবে বর্দিমা আমাদেরকে? আমাদের কোনো কথা পাত্তাই দেয় না। হ্যাঁ রে, আমারও অবাক লাগছে, এত কিছু হয়ে যাওয়ার পর বর্দিমা মিছরিকে কিছু বলছে না। বর্দিমার আমাদের প্রতি আর কোনো টান নেই রে। এই শুনলাম হয়েছে, বর্দিমাই ফিরে এসেছে বোধহয়, তার আমি দেখছি। বর্দিমা? হ্যাঁ, আরে সতে হলো, বর্দিমার মনের মধ্যে যে দ্বন্দ্বটা রয়েছে সেটা ঢাকবে কি করে বলতো? বর্দিমা নির্ঘাত মিছরিকে নিয়ে কোনো ডিসিশন নিয়েছে, দেখবি ফিরে এসে ঠিক আমাদেরকে বলবে যে শোন, মিছরি ফিরে এলে বলে দিবি যেন শেষদির ঘরে না ঢোকে। হ্যাঁ, এটাই বলতে এসেছে। চল চল তাড়াতাড়ি চল। দেখ না, ঠিক বর্দিমাই হবে। কি রে তোরা, আজকে কম্পিউটার ক্লাস হয়নি? না হয়নি। এই যে কিছু বায়না করেছে? বায়না ওই আর একটু একটু। কি হলো গুবলু, আমি না তোকে বলেছিলাম আজকে মেজদি মাসির সাথে স্কুলে যাচ্ছিস, কিছু বায়না করবি না? টিফিনগুলো খেয়েছিস? হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও না, আমি দেখছি তোমার বদমাইশি আমি বার করছি। কি রে ইনু, তুইও না সত্যি ছেলেটাকে নিয়ে সবে বাড়িতে ঢুকলাম আর অমনি শুরু করে দিয়েছিস, একটু বসতে দে আগে। দাঁড়া না, দেখি আগে টিফিনগুলো খেয়েছে কি না। কি করে কি রে এগুলো, এতগুলো চকলেট? কি রে মেজদি, তুই ওকে আবার চকলেট কিনে দিয়েছিস? না তো, আমি তো কোনো চকলেট কিনে দিইনি, আমি তো ওই চিপস কিনে দিয়েছিলাম, সেটা তো আস্তে আস্তে খেয়ে শেষ করে নিয়েছে। তাহলে কে দিল এই চকলেটগুলো? কি হলো বল, চুপ করে আছিস কেন? একটা আঙ্কেল দিয়েছে।